চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে, এটা দেখে কি মনে হচ্ছে? এটা হলো একটা কি বলবো, সেই ড্রাগন ফল হয় তো, সেই ড্রাগন ফলের গাছ, মানে এটাকে লাগালে নাকি গাছটা হবে। তো এই জিনিসটা আমাকে আমার এক দেওর, মানে অস্মির যে প্রিয় কাকা আর কি, তো সে আমাকে দিয়েছে। অ্যাকচুয়ালি ও আমাকে বললো যে বৌদি তুমি কি ড্রাগন গাছ লাগাবে, তাহলে আমার কাছে আর কি আছে। তো বলা মাত্রই তো আমি রাজি হয়ে গেলাম, কারণ তোমরা তো জানো যে গাছ লাগাতে আমি খুব ভালোবাসি, গাছও খুব ভালোবাসি। কিন্তু অস্মি হওয়ার পর থেকে তো আর গাছের প্রতি সেরকম ভালোবাসা কিছুই আর নেই, সমস্ত কিছু এখন অস্মি, ধ্যান জ্ঞান সমস্ত কিছুই অস্মি। তো হাতে পেলাম এত সুন্দর একটা জিনিস, জানি না এটা হবে কি না, কিন্তু চলো লাগিয়ে দিই। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম কীভাবে কি লাগায় না লাগায়, তারপর দেখলাম, আমি ভাবছিলাম বিশাল একটা ব্যাপার হবে, যে অনেক কিছু করে লাগাতে হবে, কিন্তু না, সেরকম কিছু নাই। মানে এটা পুরো একদম জিরো মেনটেনেন্সের গাছ বলে তো, সেরকম আর কি। এবারে দেখা যাক আমি কতটা কী করতে পারি। তো এর মধ্যে এই যে আমার দেওর বললো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বুঝতে পারছো কিনা, এই যে ফাঙ্গাসাইডটা আর কি লাগিয়ে দিয়েছে, দু সাইডেই লাগানো আছে, গাছটা যাতে আর কি নষ্ট না হয়ে যায় সেই জন্য। তো ঠিক আছে চলো, এবার আর কি আমি গাছটাকে লাগাবো। তো আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে আমাদের যেখানে আর কি সার আর কি ফেলে, তো সেখান থেকে যেন আমাকে একটু গোবর সার এনে দেয়, এর থেকে তো বড় গাছের খাদ্য কিছু হতে পারে না। তো সেটাকে আমি এখন দেখি একটা টবের মধ্যে লাগাবো ভাবছি, দেখা যাক আমি কি করতে পারি, কতদূর কি করতে পারি না পারি। এখানেতে আমার একটা গাছ আছে, এই গাছটার নামটা আমি এখন ভুলে যাচ্ছি। এই গাছটা আমি কত, হ্যাঁ, নাগদোনা গাছ। এই গাছটা আমি কত ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে এসেছিলাম অস্মির জন্য। বলে নাকি এর পাতার রসটা যদি তুমি নিয়ে বাচ্চার কপালেতে দাও, তাহলে বাচ্চার নজর লাগে না, এরকম কিছু একটা ব্যাপার, কিন্তু একদমই ভুল কথা। কিন্তু গাছটা বাড়িতে থাকা খুবই ভালো। তো এই টবটার মধ্যে ছিল, তো গাছটা না বাড়তে পারছিল না, তো সেই জন্য আমি এখানে আর কি লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো কত সুন্দর করে বেড়েছে, আর অনেকটা জায়গা নিয়ে হয়েছে। তো আমি এখন ভাবছি যে ছাদে অনেক টব আছে, কিন্তু যেহেতু এখানেতেই নাগদোনা গাছের টবটা রয়েছে, তো এই টবটাতেই আমি এখন লাগাবো, মানে ওই রুটসটা বেরোনোর জন্য আর কি। তো রুটস বেরিয়ে গেলে গাছটা যদি ঠিকঠাক মতো করে বাঁচাতে আমি পারি বা ঠিকঠাক মতো করতে পারি, এখানে একটা শুঁয়াপোকাও রয়েছে, তো ঠিকঠাক মতো যদি করতে পারি তখন আমি মাটিতে বসাবো, কারণ মাটির তো অভাব নেই। আর এখানটাতে তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে, এই জায়গাটা এরকম ছিল না। এখানটাতে না তোমাদের দাদাভাই এই রিসেন্টলি একটা পেয়ারা গাছ লাগিয়েছে, নার্সারি থেকে নিয়ে এসেছে, তো সেটাকে আর কি প্রোটেক্ট করার জন্য এইভাবে আর কি বাতা দিয়ে খুব সুন্দর করে ঘিরে দিয়েছে। ভাগ্যিস ঘিরেছিল, একদিন আমাদের ওই গরু খুলে গিয়েছিলো, ওই যে ওখানেতে গিয়ে কিছু রজনীগন্ধার স্টিক, মানে স্টিকটা মানে গোড়া আর কি বসিয়েছে, তো ওখানে আর কি পা দিয়ে ফেলেছে। গাছটা ভাগ্যিস ছিল না, গাছটাও হয়তো যেত। সেরকম কোনো কিছু ক্ষতি করেনি, শুধু ওখানটা একটু ক্ষতি হয়েছে। তো এখানে প্রচুর আমাদের গাছ আছে জানো তো, এখানে এগুলো নিজেই হয়েছে। এগুলো হচ্ছে উচ্ছে গাছ, উচ্ছে বীজ পড়ে সামহাও হয়েছে। তুলসী গাছ, এখানে পুঁই গাছ অনেক বেরিয়েছে, পুঁই গাছ, কারণ ওই যে পুঁই মিছরি, তো এই যে এখানেতে তো পুঁই মিছরি পড়ে পড়ে আর কি অনেক গাছ হয়েছে। তুলসী গাছ, এখানে এই গাছটাকে ফেলতে হবে, ইউক্যালিপটাস গাছ এখানে হবে না, নয়নতারা গাছ। এখানে আমি আগে আমাদা গাছ লাগিয়েছিলাম, সেই আমাদা গাছ এখন আর নেই, কারণ বন জঙ্গল হয়ে গেছিলো, আর আমাদা অতটা প্রয়োজনও হয় না, সেটা তোমাদের দাদাভাই তুলে ফেলে দিয়েছে। আর থানকুনি গাছের পুরো বন হয়ে আছে, মানে এখানে পুঁই গাছ আর থানকুনি গাছের পুরো বন জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আর ওখানে একটা নয়নতারা গাছ রয়েছে, ওখানেতে টবে আমার লিলি রয়েছে, তো টবগুলোকে খালি করতে হবে, এগুলো সব মাটিতে বসাতে হবে, টবে এরা বাড়তে পারছে না, খুব কষ্ট হচ্ছে। চলো আমি এখন, আর হ্যাঁ ওখানে একটা পেঁপে গাছ রয়েছে, আমি এখন এই গাছটাকে এখন লাগাবো, দেখি কত দূর আমি কি করতে পারি। খুব মানে শোনার পর আর কি খুব ভালো লেগেছিলো, যে না ঠিক আছে, পেলাম। এতদিন তো ফোনেই দেখে এসেছি সবাই ড্রাগন গাছ লাগাচ্ছে, আমার এক দিদির বাড়িতেও আছে, দেখি চলো আমার হাতে হয় কি না। গাছ আমি বড্ড ভালোবাসি, সে তো তোমরা জানোই, তোমাদের তো অজানা কিছুই নয়। মাটি জোগাড় করে নিয়ে এলাম, সার তো শ্বশুরমশাই এনেই দিয়েছে, তবে সারটা দুদিন আগে এনে দিয়েছে, মানে দুদিন আগে থেকেই ভাবছি লাগাবো, কিন্তু কিছুতেই আমি আর সময় করে হয়ে উঠছিল না। তো সেই জন্য আজকে সকালবেলায় অস্মিকে খাইয়ে দাইয়ে ও যখন আর কি একটু বেড়াতে গেল, তো সেই ফাঁকে আমি ভাবলাম কোনো কাজ আজকে করব না, মানে করবো কিন্তু আগে এই কাজটা করব। তো তারপর মানে এরকমই আমার হয়, কোনো যখন এক্সট্রা কাজ করতে যাই তখন বাকি দৈনন্দিন দিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করতে একটু লেট হয়, আবার সেগুলো যদি আমি টাইম বাই টাইম করতে
করতে যাই তো এক্সট্রা কাজগুলো আমার আর করে হয়ে ওঠে না। তো সেই জন্য আমি যখনই কোনো এক্সট্রা কাজ করতে যাই তখনই ভাবি যে আমি আগে এই কাজগুলো করে নেব, তারপরে ডেলি বেসিসের কাজগুলো করব। সে আমার যত বেলাই হোক, যত টাইমই যাক, যাই হোক না কেন। মাটি জোগাড় করে নিয়ে এলাম, সব জায়গায় মাটি খুঁজছিলাম। দেখো মাটি তো সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু একটা পার্টিকুলার জায়গা থেকে তো মাটিটা নিতে হবে যেখান থেকে নিলে কোনো ক্ষতি হবে না বা গর্ত হবে না, জল জমা হবে না তাকে সেখানে। তো সেরকম অনেক বুঝে শুনে আর কি মাটি নিতে হয়। খুঁজে বেড়ালাম কোথায় মাটি। তারপরে দেখলাম যে আমারই তোমাদের দাদাভাইয়ের আগের বারে যখন এসেছিলো তখন আমার একটা টবেতে রজনীগন্ধা লাগানো ছিল। তো টবের মধ্যে তো রজনীগন্ধাগুলো সেভাবে বাড়ছিল না, ধরো একটা টবেতেই 5 বছর ধরে লাগানো আছে। আর রজনীগন্ধাগুলো তো বাড়ে না, একটার পর একটা আর কি বেড়ে যায়। তুমি একটা লাগাবে আর সেখানটা পুরো একদম অনেক হয়ে যাবে, অনেক। তো 5 বছর ধরে বুঝতেই পারছো, তো সেজন্য ওরা বাড়তে পারছিল না। তোমাদের দাদাভাইকে আগের দিনে বলেছিলাম এই যে আমার এখন সামনেতে একটা টবেতে রজনীগন্ধা লাগানো আছে, ঠিক ওই রকমই অবস্থা হয়েছিল ওই টবটার। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মাটিতে লাগিয়ে দিতে। তো মাটিতে লাগিয়ে দিয়েছিল। তো সেই টবটারই কিছু মাটি অবশিষ্ট তোমাদের দাদাভাই একটা জায়গায় রেখেছিল দেখলাম। তো সেটা আমি দেখিনি, আজকেই দেখলাম। তো সেই মাটিগুলোকে নিয়ে এসে ভালো করে একটুখানি ভেঙে নিলাম। এই যে এটাকে কী বলে তোমরা, এটাকে তো আমরা এখানেতে বলি পাঁশুনি বলি আমরা এখানেতে। তো সেই পাঁশুনিটা দিয়ে ভালো করে আর কি ভেঙে নিয়ে, আর তার সাথে ম্যাক্সিমামটাই আমি সারই দিয়েছি। হয়তো ধরো 3 ভাগের 2 ভাগ আমি সার দিয়েছি, মানে এই যে গোবর সার, জৈব সার যাই বলো সেটা দিয়েছি, আর 1 ভাগ আমি মাটি দিয়েছি। তো এইভাবে নিয়ে টবটা ভরে নিলাম। তো এই টবটার মধ্যে এরপরে আমি ওই যে ড্রাগন যে কী বলবো এটাকে কাটিং যেটা করা আছে আর কি, তো সেটা এর মধ্যে জাস্ট এমনি নর্মালি বসিয়ে দেবো। এর আগের দিন আমি অনেক ভিডিও দেখেছি। তো তোমরা তো জানো যে আমি আমার ফোনের যে নেট থাকে আর কি, তো সে ডে লিমিট অনুযায়ী আর কি আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি। কিন্তু সেই জন্য আমার আর অন্য কোনো কিছু দেখা বা অন্য কারো ভিডিও দেখা বা কোনো কিছু করা সম্ভব হয় না, যেহেতু নেট থাকে না। ভিডিও আপলোড করার পরই আর কি সব কিছু শেষ হয়ে যায়। আর তোমাদেরও অনেকে দেখবে যে আমার যখন নেট থাকে, তোমরা যখন কোনো কমেন্ট করো আমি সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যখন ধরো যে আমার কাছে নেট নেই, তো আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করছো, কিন্তু যেহেতু আমার কাছে নেট নেই তো আমি রিপ্লাই দিতে পারি না। তখন রিপ্লাই দিতে অনেকটা আর কি দেরি হয়। যখন আর কি নেট থাকে তখন আমি রিপ্লাই দিই। তো এই ড্রাগন গাছটা লাগাবো বলে আমি এক্সট্রা করে রিচার্জ করে আমি দেখি ভিডিওগুলো যে কীভাবে কি লাগাবো না লাগাবো সমস্ত কিছু। তারপরে আমি ভাবছিলাম যে অনেক কিছু একটা বিশাল ব্যাপার হবে, তারপর দেখলাম যে কোনো ব্যাপারই না। তো আমি এখন এই টবটা এই জন্য লাগালাম যে তোমাদেরকে যেহেতু আগে বলে দিয়েছি যে রুটসটা যাতে আর কি গ্রো করে। মাটিতে লাগাবো সেখানে হবে কি হবে না, তো সেজন্য জাস্ট শিকড় গজানোর জন্য, রুটসটা বেরোনোর জন্য টবেতে লাগালাম। তো এবার টবটা নিয়ে আর কি রেখে দেবো। এরপরে ভাবলাম যে অনেকটা সার বেঁচে গেছে এবং মাটিও অনেকটা বেঁচে গেছে, তো সেই জন্য আর করতে যখন দেখো আমি আজকে কিন্তু শুধুমাত্র ড্রাগন গাছটা লাগাবো বলেই এই সমস্ত কাজগুলো করতে বসেছিলাম। কিন্তু তারপর ভাবলাম যে অনেকটা সার বেঁচে গেছে, আবার অনেকটা মাটিও বেঁচে গেছে। সারটা যেহেতু 2 দিন আগের আনা, তো সেই জন্য একদম শুকিয়ে পুরো ঝুরঝুরে হয়ে গেছে, যেটা গাছের জন্য আরও ভালো। ভিজে সারটা অতটা ভালো হয় না, কারণ ভিজে সারের মধ্যে অনেক পোকামাকড় থাকে, এটা ওটা থাকে আর কি। তো সেই জন্য ভালোই হয়েছে, মানে যা হয় ভালোর জন্যই হয় আর কি। এরপর আমি ভাবলাম যেহেতু সব কিছু বেঁচে গেছে, তো সেহেতু এই যে টবের যে বাকি রজনীগন্ধা বা যে লিলিগুলো রয়েছে সেগুলোও না বাড়তে পারছে না। ওই যে বললাম 5 বছর 4 বছর ধরে ওই একই টবেতে রয়েছে। তো সেই জন্য ওদেরকেও মানে প্রতিদিনই ভাবি যে এটাকে ঠিক করবো বলে আগের দিনে তোমাদের দাদাভাইকে একটা টবকে আমি খালি করিয়েছিলাম, মাটিতে সেগুলোকে বসিয়েছিল। তো ভাবলাম যে আর 2টো টব আছে, তো সেগুলোও আর কি ঠিক করে নিই, মাটিতে বসিয়ে দিই। আর যেগুলো তোমাদের দাদাভাই আগের দিনে রজনীগন্ধার গোড়াগুলোকে বসিয়েছিল, তো সেই সব জায়গাগুলোতেও আর কি দিয়ে দিলাম সার আর কি, মানে এই যে মাটি আর জৈব সার মেশানো যেটা, তো সেটা মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে এই যে আমাদের রজনীগন্ধার যে টবটা, ওই টবটা যখন আমি আর কি খুলছি, প্রচণ্ড টাইট হয়ে বসে গেছে জানো তো, যেহেতু এতগুলো দিন ধরে ওর মধ্যে রয়েছে। তো এটাকে যা হোক করে আমি খুললাম, তো খোলার পর দেখি যে পুরো টবটা পুরো মাটির আর কোনো কিছু নেই, সবটাই হচ্ছে ওদের রুটস। দেখে সত্যি খুব খারাপ লাগছিলো, মানে আমি ওপর থেকে দেখে যতটাও না বুঝতে পারছিলাম, তো টবটা খোলার পর মাটিটা এভাবে বার করে আনার পর গাছটা, তো দেখে সত্যি খুব খারাপ লাগছিলো। আমার আরও অনেক দিন আগে এগুলোকে মাটিতে বসিয়ে দেওয়া উচিত ছিল। আমি তো নিজেই বাড়িতে থাকি না, মানে এই এখনই তো বাড়িতে রয়েছি অশ্মি হবার পর। তো এর মধ্যে দেখলাম যে একটা ছোট্ট লেবু গাছের চারা হয়েছে, কী লেবু আমি জানি না, কিন্তু ছোট্ট একটা লেবু গাছের চারা, সুস্থ সতেজ সবল, খুব সুন্দর চারাটা। তো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে চারাটা রয়েছে, এটা আমি কী করব। তো উনি বললেন যে পাশে সাইডে রেখে দিতে। তো কোথায় রাখবো বলতে আমার শ্বশুরমশাই এলেন, তো শ্বশুরমশাই বললো যে ওনার হাতে আর কি দিতে। তো ওনাকে দিলাম, তো
উনি কোথাও একটা লাগাবেন বা রাখবেন, কিছু একটা করবেন। তো এদিকে আমি আমার রজনীগন্ধাগুলো একটু ভেঙে নিচ্ছি। প্রচণ্ড কষ্ট, তোমরা হয়তো দেখছো যে আমি একদম টপাটপ ছাড়িয়ে নিচ্ছি, একদমই না, একটার সাথে একটা লেগে আছে, তো ছাড়ানো খুবই কষ্ট। তারপর যা হোক করে ছাড়লাম। দিয়ে ছাড়ানোর পর ওই যে আমাদের যেখানে আম গাছটা আর কি লাগে আছে আর কি বড়, সেখানে আবার এই বছর প্রথম আম এসেছে জানো। 5টা আম ছিল, মানে একটা ডালেই বকুল এসেছিলো, পুরো গাছটাতে কোনো গাছে ডালে আর কি বকুল আসেনি, একটা মাত্র ডালে বকুল এসেছিলো। তো সেই মুকুল এসেছিলো অ্যাকচুয়ালি। তো সেই মুকুল থেকে আর কি ওই কি বলবো 5টা মতো আম আর কি ধরেছিল, তার এখন আবার 3টে আছে, 2টো পড়ে গেছে। হাপিত্তিস করে বসে আছি আমরা যে কখন ওই গাছের আমগুলো বড় হবে আর একটুখানি টেস্ট করে দেখাবে যে গাছের আমটা কীরকম। তবে এই গাছের আমটা ভালোই হবে, কারণ আমগুলো দেখেও তো বোঝা যায়। কিছু কিছু আম দেখবে একটু বাঁকানো টাইপের হয়, সেগুলো প্রচণ্ড টক হয়, কিন্তু এটা অতটা বাঁকানো না। দেখা যাক কী হয় না হয়। এটা আমার শাশুড়ি মায়ের হাতের গাছ, উনিই লাগিয়েছেন, আমার বিয়ের পরেই লাগিয়েছেন অবশ্য, কিন্তু অনেক বড়, মানে লাগিয়েছেন বলতে ওখানে আঁটি ফেলেছিলেন, তো ও নিজেই সেই জায়গাতেই হয়েছে, ওকে আর সরানো হয়নি ওখান থেকে। তো এই যে আমি এবার ওখানেতে বসিয়ে দিয়েছিলাম, তো সেই তখন আর কি ভিডিওটা মানে আমি ভাবছিলাম যে আমি ভিডিও করছি, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি আমি অনই করিনি, এটা অনেক সময় এরকমই হয়। তো তারপরে লাগানোর পর তো গোড়ায় আমি ভালো করে সারগুলো দিয়ে দিচ্ছিলাম, জল সব কিছু দেওয়ার পর এবার ভাবলাম যে লিলিটার ব্যবস্থা করি। তো লিলিটা জাস্ট আমি ব্যবস্থা করতে যাব, সেই সময় আমার মেয়ের কাণ্ড দেখো। এবারে 10 টাকা করে লাগবে, বল আমি একবার করে সোয়ারপাত দিয়ে ঘুরে আসবো। নিজে যা বলো। ওসমে গিয়েছিলো ও ছোটো ঠাম্মিদের বাড়ি, তো সেখান থেকে যখন ও আসছিল তখন দেখে এই দাদা টোটো নিয়ে আসছেন। ও তাড়াতাড়ি করে বেরিয়ে টোটোটাকে টেনে ধরেছে পিছন থেকে যে ওকে চাপাতে হবে। তো সেই মানে ওর জোড়াজুড়িতে উনি আর কোথায় আর যান, প্রথমে তো পিছনের সিটে বসেছিল ওসমি, তারপর পড়ে যাবে বলে উনি আবার সামনের সিটে বসান। মানে বোঝো কাণ্ড, মানে টোটো দাঁড় করিয়ে ও টোটোয় চেপেও বাড়ি ফিরবে। তো এটা দেখার পর সত্যি মানে হাসি পেলেও আমার মনের কোণায় কিন্তু একটু ভয়ও জন্মাচ্ছে যে ওসমি আমাদের ভীষণ মিশুকে, কিন্তু এই মিশুকে জিনিসটা যতটাই শুনতে ভালো, দেখতে ভালো, কিন্তু ততটাই খারাপ এখনকার দিনকাল অনুযায়ী। বাই চান্স যদি অন্য কারোর টোটোয় চেপে পড়ে, উনি আমাদের চেনা জানা পাড়ার মধ্যে রয়েছেন, তো ঠিক আছে ওসমিকে চেনে, কিন্তু সবাই তো সমান হয় না। তো ওনাকে মানে আমাদের অস্মি রানীকে অনেক বোঝালাম যে এরকম টোটোয় চাপতে নেই, যেতে নেই, এই করতে নেই। আমি জানি না কতটা কি বুঝলো, কিন্তু আমার মনের কোণাতে আবার একটা নতুন ভয় আর কি দানা বাঁধলো। তো চলো এই যে দেখো লিলিগুলোর ব্যবস্থা করলাম, লিলিগুলোকে আর কি আবার একটু আলাদা সেকশন করে নিলাম। দিয়ে এই যে সামনের জায়গাটা, তো এখানটাতে কিছুটা একটা বসাবো। আর এই গাছটা মানে সামনে যে টগর ফুলের গাছটা তোমরা দেখছো, চাপ টগর বলে, চাপ টগরের প্রচণ্ড সেন্ট, মানে এই এখন যখন এক গাছ করে এই ফুল ধরতে এখন শুরু করেছে, যখন এক গাছ করে ফুল ফোটে না, আর এত সুন্দর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। এদিকে আমি কাজ করছি, ওদিকে তোমাদের অস্মি রানীও কাজ করতে শুরু করে দিয়েছে, পাঁশুনিটাকে নিয়ে ওর মতো করে ঘুরে বেড়াচ্ছে চারিদিক। আমি বলছি পায়ে লেগে যাবে, কিন্তু কিছুতেই শুনছে না। একটা করে টব খালি করছি, সেখান থেকে প্রচুর মাটি পাচ্ছি, আবার তার সাথে আবার ওই সারটাকেও মিশিয়ে দিচ্ছি, তো প্রচুর মাটি জমা হয়ে যাচ্ছে। মানে কি ভেবেছিলাম, কি করতে কাজে লেগেছিলাম, আর কি করছি আমি ভালোই করছি, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। কারণ এই গাছগুলোকেও করতে হতো আমাকে একদিন না একদিন, তো সেটাও আর কি করে নিচ্ছি। দিয়ে জায়গা আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় লাগাবো। তো অবশ্যই আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম, এই যে সামনে নয়নতারা গাছটা, যেহেতু আমাদের এখন দুটো গাছে প্রচুর ফুল ফুটছে, তো সেজন্য বললাম এই যে নয়নতারা গাছটা কিছু ডাল আর কি কেটে দেবো কি, তাহলে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে কেটে দাও, কোনো অসুবিধা নেই, কি যেহেতু আর কি প্রচুর ফুল এখন বাড়িতে, সেজন্য নয়নতারা গাছটা কেটে দিলাম। আর এদিকে ওকে আমি মানে চেয়ে মরে যাচ্ছি, পাঁশুনিটা দাও, তো কিছুতেই দিচ্ছিল না। তারপরে দিল, ঠিক আছে যাও, আমি বাইরে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের সাথে এখানেতে ভয়েস ওভার দিচ্ছি, আর ও আমার কাছেই বসেছিল। তো এবারে দেখো এই যে আমি ড্রাগন গাছটা যে লাগিয়েছি, ও আসা মাত্রই ও মনে করছে কি নাকি ওটা হাতে করে তুলে দিয়েছে। এরা পরেও একদিন এরকম করেছিল। তো যাই হোক চলো, তো সামনে কিছু আর কি একটুখানি লাগাবো, এবং তারপরে ওই টগর গাছটার ডান দিক বাঁ দিক দুদিকে আর কি আমি লিলিটা লাগিয়েছিলাম, আর কিছু রজনীগন্ধাও লাগিয়েছিলাম। এদিকে আমি কাজ করছি, কিন্তু তোমাদের অস্মি রানী আমাকে একদমই কাজ করতে দিচ্ছিল না, একটু বকাঝকাও করছিলাম, আবার ও কান্নাকাটিও করছিল, সাথে আমাকে দুমদাম দিচ্ছিল। মানে এই সমস্ত কিছু করতে আর কি আমার কাজটা এখানেতে সম্পূর্ণ হলো। এর মাঝে গিয়ে কিন্তু আমি অস্মিকে একটু করে সান্ত্বনা দিয়েও আসছিলাম, কারণ ও যেহেতু আর কি অনেকটা টাইম আমাকে পায়নি, তো সেই জন্য আর কি একটুখানি ব্রেস্ট ফিড করানো, একটুখানি ওর সাথে খেলা, একটু টাইম দেওয়া, এই সমস্ত কিছু করে এরপর আমি এলাম যে বাকি যে যতটুকু আর কি মাটি বেঁচে আছে ওই সার মেশানো
মাটি, তো সেই মাটিগুলো আর এখন আমি আর কিছু করব না, কারণ প্রচুর বেলা হয়ে গেছে, অশ্মির জন্য খাবার বানাতে হবে, কারণ আমার মেয়েটাকেও তো খেতে হবে না। তো মাঝখানে আমি অশ্মিকে ফলও খাইয়েছিলাম। তো সেগুলো করে এই যে বাকি যে সমস্ত মাটিগুলো রয়েছে তো সেগুলো নিয়ে আমাদের বাড়িতে আর যে সমস্ত গাছগুলো রয়েছে তো সেই সমস্ত গাছে আর কি একটু একটু করে দিয়ে দিলাম। আর এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, কারণ ওই যে সার মাটি করেছি, এটা ওটা গাছ লাগিয়েছি, আর এমনিও প্রচুর আর কি নোংরা হয়েছিল জায়গাটা। তো সেই জন্য ভাবলাম যে এই জায়গাটা একটু ভালো করে আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। তো জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর এই দেখো ফাইনালি এখন এরকম দেখতে লাগছে। ড্রাগনের গাছটা এখানটাতেই রাখলাম, যদিও এখানটাতে আমি আর রাখবো না, পরে সরিয়ে দিয়েছিলাম, কারণ অশ্মি আবার হাতে করে নিয়ে তুলে দিচ্ছিল। তো এটা যেহেতু আগের ভিডিওর ক্লিপটা সেই জন্য তোমাদেরকে এখন শেয়ার করছি, কারণ মুহূর্তের মধ্যে অশ্মি এমন এমন কাণ্ড ঘটায়, তো সেগুলো হয়তো আর মুহূর্তের মধ্যে ক্যামেরা অন করতে করতে সেই সমস্ত কাণ্ড করা শেষ, ক্যামেরা অন করে সমস্ত কিছু দেখানো যায় না। এই যে ওখানেতে দেখালাম তোমাদেরকে দুটো শাড়ি করে লাগিয়েছি, আর এখানেতে লাগিয়েছি, ওখানে বেসিক্যালি আমি রজনীগন্ধা বেশি লাগিয়েছি, আর এখানেতে লিলি রয়েছে ওই দিকটা, আর এখানটাতে সামনের দিকটাতে রজনীগন্ধা যেটা তোমাদের দাদাভাই লাগিয়েছে, আর পিছনের দিকে আমি কয়েকটা আর কি লিলি লাগালাম। দিয়ে এই জায়গাগুলো দেখছিলাম প্রচণ্ড অপরিষ্কারও হয়ে রয়েছে। তো যতই আর কি টাইম যাচ্ছে কিন্তু এগুলো দেখে আর থাকতেও পারছিলাম না, যেহেতু আর কি এই সমস্ত কাজ করতেই শুরু করেছি। অশ্মির আবার এখানে একটা ক্লিপও রয়েছে দেখলাম, যদিও এটা অশ্মির মাথাতে আমি আঁটি না, তো অশ্মিকে খেলার জন্যই দিয়েছিলাম, তো ম্যাঙ্গো করছিল বলে তো এখন আবার দেখছি এখানেতে ফেলে রেখেছে। তো এই যে ওটা এই সমস্ত কিছু করতে করতে এই জায়গাটাও আর কি ভালো করে পরিষ্কার করছিলাম। এই যে নতুন একটু কী সব গাছটা যেটা ওটা হয়েছে, আর এখানেতে একটা সুন্দর মটর কলের গাছ হয়েছে জানো। গাছটা হয়তো মটর কলে হয়তো এখানে পড়েছিল, তো হওয়ার পর দেখলাম সুন্দর একটা ছোট্ট মতো মটর কলের গাছ হয়েছে। তো সেটাকে আর তুললাম না, থাক, যদি হয়তো হবে তো জল দিয়ে দেবো আর কি, যদি বাঁচে তো বাঁচবে, আর জানি না এখানে তো হবে কিনা এই জায়গাটাতে, তো হলে তো ভালোই হয়। তো এছাড়াও যে সমস্ত ছোটো ছোটো ঘাস এটা ওটা মানে আগাছা টাইপের যে সমস্ত গাছগুলো ছিল তো সেগুলোকে তুলে ফেলে দিলাম। ওই যে আমাদের অশ্মিরানি ওখানে তো রাগ করে বসে আছে, ওই এমনি বসে নেই, ওখানে তো রাগ করে বসে আছে, আমি একটু বকেছি তো সেই জন্য রাগ করে বসে আছে। চলো আমার এখানে গাছপালা পরিষ্কার করা, আগাছা পরিষ্কার করা এই সমস্ত কিছু হলো। এই গাছটা গরুতে খুব ভালো খায়, এই গাছটা মানুষেও খায়, যেটা আমি আমার বিয়ের পরেই মানে জেনেছি। সে যাই হোক, এবারে অশ্মিকে ডালটা দিলাম, যে বললাম যে যাও গরুকে দিয়ে এসো। প্রথমে তো দিতে চাইছিল না, কারণ ওই যে রাগ এটা ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছিলো এদিক ওদিক করে, গাছের ডালটাকে ফেলিয়ে দিল। তারপরে বললাম যে ঠিক আছে চলো তোমাকে দিতে হবে না, আমিই দিয়ে আসি গরুটাকে। তো তারপরে যখন দেখে যে আমি গরুটাকে দিতে যাচ্ছি তখন আবার ছুটতে এসে আমার হাত থেকে নিয়ে আবার নিজেই গরুটাকে দেয়। তো আমার থেকে আমার মেয়ের সাহস বেশি, কিন্তু সেটাও আমাকে ভাবায়, কারণ ওরাও অবলা প্রাণী, অবলা জন্তু, আর আমার ছোট্ট মেয়েটাও অবলা, ও কিছু এখনও জানে না, বোঝে না। চেষ্টা করে যতটা দূরে রাখা যায়, কিন্তু পারি কই। তো কোনো দিন আমার কথা শোনে তো কোনো দিন শোনে না। এরপর স্নান টান করে তাড়াহুড়ো করে স্নান টান করে নিজে পরিষ্কার হয়ে এলাম রান্নাঘরে। আগেই আমি ওই লাউয়ের ডাল এখন বানাচ্ছি, আমি এই লাউয়ের ডালটা আমার মেয়েও খাবে। তো তোমরা দেখছিলাম কমেন্ট করছিলাম আমাকে একজন, দেখলাম যে আমি নাকি খুব কম তেলে রান্না করি। হ্যাঁ, আমি খুবই কম তেলে রান্না করি, খুব কম মশলা দিয়ে রান্না করতে ভালোবাসছি এখন, মানে অশ্মি হওয়ার পর থেকে, কারণ এই জিনিসটা তো আমার মেয়েও খাবে। বেশি তেল মশলা দিয়ে রিচ করে রান্না করাটা আমার মনে হয় না বাচ্চার জন্য ঠিক হবে। তো সেই জন্য আমি চেষ্টা করি একদমই যতটা অল্প দেওয়া যায়। আর এখন তো আবার সবাই মানে তেলটাকে একদম বর্জন করতে বলছে, যতটা ডাক্তারও বলছে তেল জিনিসটা যতটা কম খাবে ততটাই ভালো। তো দৈনন্দিন দিনের রান্না চেষ্টা করো না যে একটুখানি কম তেল মশলা রিচ করে রান্নাটা খাওয়ার। কোনো অসুবিধা তো তাতে নেই, বরঞ্চ শরীরের পক্ষে সুস্থ, মানে তুমি শরীরের পক্ষে ভালো হবে, ডাক্তারেরাও তো তাই বলছে। তো সেই জন্য আমিও সেটাই চেষ্টা করি আর কি। তো এখানেতে দিয়ে দিলাম একটুখানি টমেটো দিয়েছিলাম, আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তারপরে একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যেহেতু দেখলে কড়াইতে লেগে যাচ্ছিলো। তারপর এখানেতে একে একে আমি মশলাগুলো দেবো, নুন, হলুদ এবং ধনে জিরে, যেগুলো আমরা ড্রাই রোস্ট করে রাখি, ড্রাই রোস্ট করে একদম ডাস্ট বানিয়েতে একটা কন্টেনারের মধ্যে রাখা হয়, কারণ অনেক সময় কারেন্ট থাকে, অনেক সময় কারেন্ট থাকে না, তো বাটাবাটির একটা ঝামেলা থাকে। তো সেই জন্য এইভাবে গুঁড়ো করে রাখলে এটা হোমমেডও হয়ে গেল, মশলা হয়ে গেলো তোমার। কারণ বাজারে যে সমস্ত মশলাগুলো কিনতে পাওয়া যায় সেই সমস্ত মশলাগুলো তো মানে যেগুলো আর কি ডাস্ট ফর্মে পাওয়া যায় আর কি, তো সেগুলো তো একদমই ভালো না, ওর সাথে অনেক কিছু ভেজাল মেশানো থাকে। কিন্তু বাড়িতে এইভাবে বানালে তোমার ভেজালটা অতটা থাকে না।
কারণ তুমি নিজের হাতে সব কিছু আর কি গুঁড়ো করছো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আগে থেকে যেহেতু আমি সিদ্ধ করে রেখেছিলাম ডাল, আলু, লাউ, তো সেটা আর কি প্রেশার কুকারেই ছিল, তো একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মশলাটা কষানোর পর সেগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটে গেলে নুন মিষ্টিটা একটু হালকা মিষ্টিও দিয়েছিলাম, কারণ লাউয়ের ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো হালকাই মিষ্টি দিয়েছিলাম, কারণ এখানেতে আমার শ্বশুরবাড়ির অনেকে সবাই আর কি মানে মিষ্টিটা বেশি পছন্দ করে না, তো সেই জন্য অল্পই দিয়েছিলাম, যেহেতু দিতে হয় বলে একটুখানি দিয়েছিলাম, নাহলে দিতাম না। তো এই যে ফুটে গেল, আর এইদিকে আমাদের অশ্মি রানীর কাণ্ড দেখো, আমি যেখানে থাকবো অশ্মি রানী সেখানেই থাকবে। একদিকে আমি মানে বাচ্চা নিয়ে রান্না করা যে কী কষ্টের সেটা আমিই জানি। আজকের ভিডিওটা তবে এখানেতেই শেষ করলাম। অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো। আবার দেখাবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।